হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া চলে এসেছি পাপিয়াস মিনি ব্লগে। আজকে আমি একটা তেল ছাড়া মাংসের তরকারি রান্না করছি। আমি এটা মাঝে মধ্যেই করে থাকি, কারণ আজকের দিনে সবাই শরীর নিয়ে খুব সচেতন, আর তেল মশলা শরীরের নানা অসুখের তৈরি করে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন রেসিপিতে চলে যাই। এখানে একটু ক্যামেরাটা নিচে নামিয়ে নিই। এখানে ঘরে যা যা ছিল, আলু, বিনস, গাজর, টমেটো সবজি আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কোরানো আছে, আদা কোরানো আছে, আর রসুনটা কিছুটা থেতো করে নিয়েছি। এখানে লঙ্কা নিয়ে নিয়েছি আন্দাজ মতো, ঝাল বেশি খেলে লঙ্কাটা একটু বেশি নিয়ে নেবেন লঙ্কাটা। আর আছে মাংসের তরকারিতে মাংস ছাড়া তো চলবে না। তো মাংসটা আমি এই পাশে রাখলাম, আর কড়াই চাপিয়ে দিলাম উনুনে। গ্যাসটা জ্বালিয়ে নিই। এবার কড়াইতে আমি একে একে গ্যাসের আগুনটা একদম লোতে রেখে দেব, আর এক এক করে সব সবজিগুলো ছেড়ে দিচ্ছি। যা যা সবজি ছিল, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজের রসটাও দিয়ে দিলাম, মাংসটাও দিয়ে দিলাম। এবার এই সবজি, আদা রসুনের বাটা বা কোরানো, আপনারা ইচ্ছা করলে এখানে পেঁয়াজ কুচিও নিতে পারেন, পেঁয়াজ না কুড়িয়ে কুচিও নিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে নেব। লবণ দিয়ে দেবেন, আপনারা যেরকম স্বাদ অনুযায়ী লবণ দেবেন, আপনাদের যেরকম পছন্দ। কেউ লবণ একটু বেশি খায়, কেউ একটু লবণ কম খায়, তো লবণটা আন্দাজ মতো দিয়ে দিলাম। এখানে কোনো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কিছুই আমি দেব না, শুধু এই মশলাই আমার মাংসের তরকারিটা হয়ে যাবে। ভালো করে মাংসটা মিশিয়ে নেওয়ার পর আমি, আঁচটা কমই থাকবে, আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এই যে ঢাকা দিয়ে রাখলাম, এতে মাংস নিজের থেকেই তেলও ছাড়বে, জলও ছাড়বে, আর সেই জল দিয়েই আমি মাংসটাকে পুরো কষিয়ে সেদ্ধ করে নেব। আপনারা দেখবেন একটু পরে পরেই আমি ঢাকনাটা খুলে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এবার মাংসে জল ছাড়া শুরু করে দিয়েছে। এই জল থেকেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে দিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবারও একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন
মাংসটা সবজির সাথে কি সুন্দরভাবে মিশে গেছে। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখে নেই। হ্যাঁ, মাংসটা এই দেখুন, গা থেকে মাংসটা হাত থেকে ছেড়ে যাচ্ছে। আর একটু সময় রাখলেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসের আগুনটা লো থেকে মিডিয়ামে এনে দেব। আর লক্ষ্য রাখবো যাতে মাংসটা নিচে না লেগে যায়। আমি আবার দেখে নিচ্ছি মাংসের ঝোলটা এখন অলমোস্ট শুকিয়ে গেছে। দেখুন, মাংসের থেকে কিন্তু অল্প অল্প তেলও বেরিয়েছে। খুব সুন্দরভাবে মিশে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার পরিমাণ মতো যতটুকু ঝোল রাখার ততটুকু ঝোল জন্য আমি জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলাম, কারণ একটু ঝোল থাকলে খেতেও ভালো লাগে। এবার আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর মিশে গেছে সব কিছু। এবার আমি আরও 2 মিনিট থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 1-2 মিনিট হয়ে গেল। এখন আবার আমি দেখুন কি সুন্দর রং হয়েছে তরকারি। সুন্দর একটা মাখা মাখা ভাবও এসে গেছে। আর কিছু করতে হবে না। এবার শুধু এই অবস্থাতে আপনারা একটু লবণটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আমি এবার একটু ঘরে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে রাখা গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো কেমন হয়েছে, কেমন আপনাদের লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই রান্নাটা করতে পারে। খুব হেলদি খাওয়া। আজকে এতটুকুই। এবার আমি আবার এটাকে চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। চাপা দিয়ে একটু সময় রেখে দিলাম গরম মশলার গন্ধটা থাকার জন্য।